মহান বিজয় দিবস ঘিরে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। উদযাপনে মিছিল করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কর্মসূচি ঘোষণা আওয়ামী লীগের। 7 বছর পর সমাবেশে যোগ দেবেন খালেদা জিয়া। 21 ডিসেম্বর মুক্তিযোদ্ধা দলের সমাবেশে থাকবেন বিএনপি চেয়ারপারসন। বাংলাদেশ পূর্ব তিমুরের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি। দুদেশের সরকার প্রধানের উপস্থিতিতে চুক্তি সমঝোতা স্মারক সই। সরকারি কর্মকর্তা কর্মচারীকে মহার্ঘ ভাতা দেবে সরকার। 2 ধাপে পাবেন পিয়ন থেকে মন্ত্রিপরিষদ সচিব পর্যন্ত। 2 বছরে নতুন দরিদ্র 78 লাখ মানুষ। চাঁদাবাজির সমঝোতায় কমছে না নিত্যপণ্যের দর, মন্তব্য অর্থ উপদেষ্টার। এবং অভিবাসী ফেরত নিতে অস্বীকারী দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করবেন ট্রাম্প। টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে হুমকি। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। মহান বিজয় দিবসে দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করবে জাতি। ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ এ উপলক্ষে প্রস্তুত করা হয়েছে। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও। বিজয় দিবস উদযাপনে বিজয় র্যালি করার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। র্যালি সফল করতে 16 ডিসেম্বর সকাল 10টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে সবাইকে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছেন ছাত্রনেতা হাসনাত আব্দুল্লাহ। একই দিন নানা কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। 15 ডিসেম্বর রবিবার দলটির ভেরিফাইড ফেসবুক পেজে এক বার্তায় বলা হয়েছে, জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন সহ দেশের সাংগঠনিক জেলা উপজেলা পর্যায়ে বিজয় শোভাযাত্রা করবে আওয়ামী লীগ। মহান বিজয় দিবস উপলক্ষে আগামী 21 ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। সাইরুল কবির খান বলেন, 21 ডিসেম্বর রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় মুক্তিযোদ্ধা দলের সমাবেশে যোগ দেবেন খালেদা জিয়া। এই সমাবেশের মাধ্যমে দীর্ঘ 7 বছর পর কোনো সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারপারসন। সবশেষ 2017 সালের 12 নভেম্বর রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন তিনি। 21 ডিসেম্বরের মুক্তিযোদ্ধা সমাবেশে রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের ঢাকায় আনা হচ্ছে জানিয়ে মুক্তিযোদ্ধা দলের সভাপতি সৈয়দ ইশতিয়াক আজিজ উলফাত বলেন, ছাত্র জনতার বিপ্লবের পর এই সমাবেশটি দেশনেত্রীকে সামনে রেখে করার প্রেক্ষাপটে আমরা এক ব্যাপক প্রস্তুতি নিচ্ছি। সম্পর্ককে অন্য উচ্চতায় নিতে ভিসা অব্যাহতি চুক্তি করেছে বাংলাদেশ ও পূর্ব তিমুর। এছাড়া অফিস কনসালটেশন FOC সংক্রান্ত একটি সমঝোতা স্মারকও সই করেছে 2 দেশ। ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে 15 ডিসেম্বর রবিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তার উপস্থিতিতে এই চুক্তি ও সমঝোতা স্মারককে সই হয়। বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং পূর্ব তিমুরের পররাষ্ট্র ও সহযোগিতা বিষয়ক মন্ত্রী ডক্টর বেনেডিটো দোস সান্তোস ফ্রেইতাস কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তিতে সই করেন। 3 দিনের সফরে শনিবার রাতে ঢাকা এসেছেন প্রেসিডেন্ট হোর্তা। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদেরকে সরকার মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেসুর রহমান। এর ফলে কর্মকর্তা কর্মচারীরা মূল বেতনের সঙ্গে আরও কিছু আর্থিক সুবিধা পাবেন। 15 ডিসেম্বর রবিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এই কথা জানান। ডক্টর মোখলেসুর রহমান বলেন, মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি সময়োপযোগী, তাই সরকারি কর্মকর্তা ও কর্মচারীদেরকে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বেতন স্কেল অনুসারে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কর্মকর্তা ও কর্মচারীদের এই মহার্ঘ ভাতা দেওয়া হবে। তিনি বলেন, এই লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে কমিটি সুপারিশ দেবে। এ সময় বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতির বিষয়ে গঠিত কমিটির সুপারিশ অনুসারেই এটি বাস্তবায়ন হবে বলেও জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়া প্রতিবেদন অনুসারে জনপ্রশাসন মন্ত্রণালয়ে নির্দেশনা আসলে 1 দিনের মধ্যেই প্রজ্ঞাপন জারি হবে। অব্যাহত মূল্যস্ফীতির চাপের কারণে গত 2 বছরে মানুষের প্রকৃত আয় কমেছে, যা অন্তত 78 লাখ মানুষকে দারিদ্র্যের দিকে ঠেলে দিয়েছে। এর মধ্যে 38 লাখ লোক অতি দরিদ্র হয়ে পড়েছে। রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের এক গবেষণা প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
15 ডিসেম্বর রবিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক কর্মশালায় প্রতিবেদনটি উপস্থাপন করেন সংস্থাটির চেয়ারম্যান ডক্টর M.A. রাজ্জাক। একই দিন রাজধানীর গুলশান ক্লাবে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম বাংলাদেশের বার্ষিক সম্মেলন 2023-এ নিত্যপণ্যের দাম নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, চাঁদাবাজির সমঝোতায় নিত্যপণ্যের দাম কমছে না। অবৈধ অভিবাসীদের যেসব দেশ ফেরত নিতে চাইবে না সেসব দেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিনে 2024 সালের বর্ষসেরা ব্যক্তি নির্বাচিত হওয়ার পর দেওয়া এক সাক্ষাৎকারে এই হুমকি দেন তিনি। যুক্তরাষ্ট্রে গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারে অবৈধ অভিবাসীদের তাড়ানোর যে প্রতিশ্রুতি ট্রাম্প দিয়েছিলেন তা বাস্তবায়নেই এই কড়া পদক্ষেপ নেবেন বলে সতর্ক করলেন তিনি। ট্রাম্প বলেন, অভিবাসীরা যেসব দেশ থেকে এসেছে সেই সব দেশে তাদেরকে ফেরত পাঠাবেন। যারা তাদেরকে ফেরত নিতে চাইবে না তাদের বিরুদ্ধে শুল্ক আরোপ করা হবে। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।